আমি আপনাদের কারো শত্রু নই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর বলতে কিছু নাই, শাব্দিকভাবে জিনিসটা ঠিক নয়। তারপরে আমি বলছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি আপনাদের সবার জীবনের সর্বোচ্চ আপন, শ্রেষ্ঠতম আপন, আমি আপনাদের জীবনের উদ্ধারকারী, আমি আপনাদের জীবনের মুক্তিদাতা। আমাকে ছাড়া ঈমান হয় না, আমাকে ছাড়া কলেমা হয় না, আমাকে ছাড়া নামাজে হালকাত হতে পারে না। সেটা আজকে দুনিয়াতে সুস্পষ্টভাবে প্রমাণিত। জীবনে আল্লাহ রাসূলের দিক নামাজের মধ্যে আমরা সর্বপ্রথম দাঁড়িয়ে বলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দিকে মুখ করলাম, আমি মুশরিকদের অন্তর্গত নই। এখানে দুটো জিনিস বলা হচ্ছে, এক আল্লাহর দিকে মুখ করলাম যে আমার একমাত্র আল্লাহই আমার জীবন, আর বলা হচ্ছে এর বিপরীত হচ্ছে মুশরিকদের জীবন। আল্লাহর দিক কোনটা? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উপর, নিচ, কোনটাই নয়। আল্লাহর একমাত্র দিক আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে হচ্ছে হাকিকি দিক। আর সেই দিকে যাবার অবলম্বন দিক হচ্ছে মহান আহলে বায়ত, খোলাফা রাশিদিন, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম, আর তাদের উত্তরসূরি, তাদের গোলাম হিসাবে একমাত্র আমি। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলার যদি কোনো দিক থাকে, খানায় কাবার কসম আমি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দিক থাকলে আমি, আউলিয়া কেরামের কোনো দিক থাকলে আমি, খেলাফত বেলায়েত ইমামতের দরজা হচ্ছে আমি। আমাকে বাদ দিয়ে, আমাকে অপমান করে, আমাকে কষ্ট দিয়ে, আমাকে লাঞ্ছিত করে, আমার থেকে দূরে গিয়ে দাড়ি শুকরের পশমে ছোঁয়া নিকৃষ্ট দাড়ি, সেই নামাজ হাসরের ময়দানে প্রমাণ হবে সেটা নামাজ নয়, সেটা নামাজ নয়। ভাই বোনেরা, আমি যেটা বলতে চাচ্ছি, নিজেও আমার থেকে দূরে সরবেন না, কাউকে দূরে সরানোর চেষ্টা করবেন না। আমি ব্যক্তি নই, আমি কলমার সেই জ্বলন্ত প্রতিষ্ঠান। আমার থেকে দূরে সরলে কলব শয়তানের টাস্তিখানায় পরিণত হবে, জীবন ইবলিসের বাস্তব প্রতিমূর্তিতে পরিণত হবে। ভাই বোনেরা, কালো দিবস, শাব্দিক কালো রঙের বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নাই। ব্যক্তিগতভাবে আমার কালোটা আমার ফেভারিট কালার। এখানে কালো বলতে আধারকে বোঝানো হয়, অন্ধকারকে বোঝানো হয়। মিথ্যার প্রতীক হিসাবে আধার দিবসকে আমরা বোঝাচ্ছি। সেই আধারের কবল থেকে আমাদের আত্মার মুক্তি প্রধান প্রয়োজন। কলবকে মদিনা মক্কার প্রতিবিম্বে পরিণত করা প্রয়োজন। আর যদি আমরা তা করতে না পারি, তাহলে আমরা আধার দিবস পালন করবো, ওয়াহিবাদের বিরুদ্ধে সংগ্রাম করব, কিন্তু সেই খবিসদের নাপাকির অংশ আমাদের মধ্যেও থেকে যাবে। ভাই বোনেরা, আমি আপনাদের পুনরায় বলছি, আমি কাউকে পিছনে ঠেলে দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, কাউকে আমি শত্রুও মনে করি না, এবং তার সাথে আমার বিদেশের প্রশ্নই আসতে পারে না। পুনরায় বলছি যে আমি আপন, আমি ভালোবাসি, আমি আপনাদের সাথে আমার সবার অত্যন্ত আন্তরিক, অতুলনীয় আন্তরিক, আমার হৃদয়ের, আমার প্রেমের, আমার আবেগের সম্পর্ক জড়িত। সব ভাই বোনের জীবনকে আমি আমার জীবনের সাথে মিশিয়ে একাত্ম জীবন মনে করি। আমি মনে প্রাণে ভালোবেসে প্রথম থেকে গড়ে তোলার চেষ্টা করছি। আমি মিশে গেছি। আমি যখন ভালোবাসি, আমি তুফানের মতো, আমি প্লাবনের মতো। আমি আপনাদের কারো শত্রু নই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর বলতে কিছু নাই, শাব্দিকভাবে জিনিসটা ঠিক নয়। তারপরে আমি বলছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি আপনাদের সবার জীবনের সর্বোচ্চ আপন, শ্রেষ্ঠতম আপন,